হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। তার জন্যে আমি ২ দিন ব্লগ দিতে পারিনি। তো দেখো কাজ আমি যেহেতু গতকাল অমাবস্যার উপোস করব ফলহারি, তাই দেখো তার জন্যে আমি কিছু ফল কিনতে যাচ্ছিলাম। আমাদের বাড়ির সামনে একটি বাজার আছে যেখানে সবজি, ফল সবই পাওয়া যায়। তো বাবা আমাকে এসে বলল বাজারে নাকি গাছ পাকা আম পাওয়া যাচ্ছে, তাই সেটাই নিতে আমি চলে আসলাম। আর কাল যা ফলের দাম ছিল তোমাদেরকে কি বলবো, প্রচুর ফলের দাম ছিল, যেহেতু পরপর একাদশী গেল আর তারপরে ফলহারি অমাবস্যা, এর জন্য ফলের প্রচুর দাম। তো এপাশে ছোট আমটা ছিল 40 টাকা কেজি, আর এই আমটা ছিল 150 টাকা কেজি, যেহেতু এটা গাছ পাকা আম। তাই আমি ওনাকে বললাম আমাকে একটু ভালো বেছে 2টো আম দিয়ে দাও। এই 2টো আমই হয়ে গেছিল প্রায় 500-র ওপরে। তাই আমি ওনাকে বললাম ওই পাকা বেশি মজা আমটা বাদ দিয়ে একটু ভালো দেখে আম দাও, যেহেতু এখনো একটা দিন পর আমি যাব পুজো দিতে। তার জন্যে না হলে বাড়িতে থেকে আরও বেশি পেকে যাবে, তখন আর ঠাকুরকে দেওয়া যাবে না। তো দেখো আম 2টো নিয়ে আমি এবার বাড়িতে চলে আসবো। ওনাকে বলছিলাম আর বেশি দিতে হবে না, তুমি ওইটুকুই দিয়ে দাও। উনি বলছিলেন না না না, আরো নাও আরো নাও। তো দেখো আমি বাড়িতে এসে বাবা বলল আমাকে 2টো কেটে দিত, দেখি কেমন। তারপরে বাবাকে আমি 2টো আম কেটে নিয়ে দিয়ে আসতে গেলাম বাবার ঘরে। দেখো এরপরে আমি আমার বাবার সাথে বেরিয়ে গেছি বাজারে যাবো বলে, যেহেতু শুধু আম দিলে তো আর হবে না ঠাকুরকে, তাই একটুখানি যাচ্ছি আমরা বাজারের দিকে আরো কিছু ফল কিনতে। কিন্তু হাসো মাজার বড় বন্ধু আছে না, বসতে পারি না। বাড়িতে স্টেশনে যখন প্রচুর ভিড় ছিল, দেখো এরপরে এসে দেখি মায়ের এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। তারপরে এই যে গুরু এবং তার শিষ্য সবাই মিলে যজ্ঞ করছিল। দেখো
আর এখানে সেই যে আকাশও পাচ্ছিল ওটা দেখে মেয়েকে অবাক হয়ে তাকিয়েছিল। আর এখানে সবাই বাজে মেয়ে দুষ্টুমি। দেখো তোমরা কীভাবে দুষ্টুমি করছো। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু তোমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করলে আমি আবার পরের ভিডিওটা দিতে মোটিভেট হব। বাই, আজকে আসি, সবাই ভালো থেকো।